আমরা বিএনপির প্রতিশ্রুতি অন্যতম প্রতিশ্রুতি একটি হচ্ছে যে দুর্নীতি নির্মূল করা এবং চাঁদাবাজির নিধন। সেই চাঁদাবাজি আসলে কতটুকু নিধন হচ্ছে বলে আপনি মনে করেন? আমরা এখনো কোথাও কোথাও কিছু অভিযোগ পাচ্ছি। একটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, যেটা আজকে জাতীয় পত্রিকায় এসেছে। একজন যুব দলের একজন নেতা তিনি এমনভাবে থ্রেট দিয়েছেন যে বেডরুমে গিয়ে বউ বাচ্চা সমস্তকে গুলি করে ফেলবো, এবং তার আসলে যুবলীগের আরেকজন নেতার ডিশ ইন্টারনেট ব্যবসা দখলের একটা অভিযোগ তার বিরুদ্ধে এসেছে। আপনার কাছে কি মনে হয় যে তৃণমূলে বা জেলা উপজেলায় এই অভিযোগগুলো যে আসছে, সেটা কত? যেখানে অভিযোগ আসতেছে সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সাথে সাথেই। কাজে শোনেন, প্রত্যেকটা পরিবারের মধ্যে সবাই ফেরেশতা থাকে না, ভালো থাকে না, তাই না? তার মধ্যে যে খারাপটা থাকে, সে যদি খারাপ আচরণ করে, খারাপ কাজ করে, আজকে পুলিশ আছে কেন, কোর্ট কাছারি আছে কেন? ভালো মন্দের বিচার করার জন্যই তো। কাজে আগে যেটা বিএনপি হয়তো তাকে শুধুমাত্র বহিষ্কার করতে পারতো, আর শুধু বহিষ্কার না, আইনের কাছে এমনও তো আছে যে বিএনপির নেতারা, এমপিরা বা মন্ত্রীরা দেখা গেছে যে একটা কর্মী অপরাধ করছে, তাকে ধরে পুলিশে দিয়ে দিছে। পুলিশে দিয়ে দিছে। কাজে এটাও তো উদাহরণ আছে। কাজে বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার নির্দেশ যে আজকে চাঁদাবাজির ব্যাপারে, অন্যায় ইসের ব্যাপারে কোনো আপোষ নাই। সেটা দলের যদি কেউ করে তাকেও ছাড় দেওয়া হবে না। এমনকি দলের কেউ কোনো নেতা যদি আবার তার জন্য সুপারিশ করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। অর্থাৎ জিরো টলারেন্স। জিরো টলারেন্স বলতে যা বোঝায় সেটা কিন্তু বিএনপির বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আজকে সেই ধরনের ব্যবস্থা নিচ্ছে। আমি মুজিবুর রহমান মঞ্জু আপনার মন্তব্য শুনতে চাই। আমরা কিন্তু দেখছি যে বিএনপি সরকার গঠনের আগেও ব্যবস্থা নিয়েছে, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। জামাতের যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমরা দেখেছি জামাত শুরুতে এটা জানি না, আমরা দেখিনি, তথ্যটা চোখে আসেনি। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার অনুষ্ঠানে যখন প্রশ্ন করেছি সেটা আমি সেরকম উত্তর পেয়েছি। এমনকি ডিনায় ব্যাপারটাও ছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে যে বহিষ্কার করেনি তা না। বিএনপির এই উদ্যোগকে আপনি কিভাবে দেখেন? আর কি করা উচিত? আমি আপনাকে, আপনি যেটা বলেছেন আমি বলি যে চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেনে একটা ক্লাস 2-র একটা মেয়েকে ধর্ষণ করে তার গলা কেটে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। চুয়াডাঙ্গায় জামাতের কর্মী খুন, সেখানে বিএনপির 3 জন নেতাকে গ্রেফতার করা হয়েছে, আমি দেখলাম প্রথম আলো নিউজ। তারপরে চট্টগ্রামে যে ঘটনাটি বললেন সেই ঘটনার সাথে কারা জড়িত এটা আপনি? আমি কাউকে জড়িত করছি না, আমি বলছি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছি। সাতক্ষীরায় শ্যামনগর প্রেস ক্লাবে ঢুকে সামিউল মনিরের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে যুবদল নেতাকর্মীরা, এটা যুগান্তরের নিউজ। রংপুরে যুবলীগ নেতার ডিশ, যেটা আপনি বললেন যে তাকে হুমকি দিয়েছে, এটা প্রথম আলোতে এসেছে এবং এতে এসেছে। কুষ্টিয়া জেলা প্রশাসকের প্রত্যাহার নিয়ে 2 পক্ষের খুব উত্তেজনা, ইত্যাদি ইত্যাদি। আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে সেটা হলো যে বিএনপি যখন তাদের 6-7 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছিল এর আগে, বিএনপি কিন্তু তখন ক্ষমতায় ছিল না। তার আগেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের প্রভাব বিস্তারের অবস্থান ছিল। আপনি যেটা বলেছেন জামাতের মধ্যে ছিল কি না, হ্যাঁ জামাতের মধ্যে কারো কারো ছিল, আমরা দেখেছি। কিন্তু রেশিওতে এটা কিন্তু একটা ডাটাও দিয়েছিল টিআইবি, আপনি দেখবেন যে 90% বিএনপির লোকদেরকে পাওয়া গেছে, 6% তারা জামাতের লোকদের, বাকিদের এনসিপিরও কিছু পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। তখন আমরা যখন বললাম যে এদের বিরুদ্ধে, তখন বিএনপির থেকে বলা হতো যে আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নাই, আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছি, এবং রাষ্ট্রীয় ক্ষমতা যাদের তাদের উচিত আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া। বিএনপি কিন্তু এখন সাংগঠনিক এবং রাষ্ট্রীয় 2টা ক্ষমতারই তাদের আছে। কথা হচ্ছে আপনি সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছেন, তারপরে পুলিশি ব্যবস্থাও নিচ্ছেন। সালাম্মা যেটা বললো, ওয়েল, আমরা এটাকে মানে অ্যাপ্রিসিয়েট করি, বাট আপনার এই রেশিওটা তো কমতে হবে। ওকে, আপনি যদি কমাতে না পারেন, আমার কথা হচ্ছে, কারণ আজকে আপনাকে বহিষ্কার করছেন, আপনি আজকে যাদেরকে বহিষ্কার করছেন পরে দেখাতে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিচ্ছেন। আজকে যাদেরকে অ্যারেস্ট করছেন তারা যদি জামিন নিয়ে বেরিয়ে আসে, আলটিমেটলি তো সলিউশন হচ্ছে না। আমার কথা হচ্ছে যে এই জায়গাটা, এইটা বলে দায় এড়ানো যাবে না যে আমরা গ্রেফতার করছি, আমরা বহিষ্কার করছি, বরং এটাকে একদম রুট লেভেলে। অপরাধীদের সরকার গঠন করার পর বিএনপি যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের, আপনি যেটা বললেন যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা আপনি অ্যাপ্রিসিয়েট করেন। কিন্তু আমরা দেখছি যে এমনকি আপনার দলের একজন নেতাও, আপনি বললেই বুঝবেন যে আমরা শুনেছি যে এরকম আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে। মানে আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতির কি প্রেক্ষিত সৃষ্টি হলো আসলে এখন? না, বিষয় হচ্ছে যে আমি আপনাকে বলি, প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পর কিন্তু পরপর অনেকগুলো অভ্যুত্থান হয়। 69-এর গণ অভ্যুত্থানের পর কিন্তু 71 হয়েছে,
ঠিক আছে, ৭১-এর পর কিন্তু আবার ৭৫ হয়েছে, ৭৫-এর পরে কিন্তু ঘন ঘন কয়েকটা অভ্যুত্থান হয়েছে। কারণ একটা রিজন ছিল কিন্তু ৭১-এর আমি গণঅভ্যুত্থান আপনাকে বলছি রিজন দিতে হয়, রিজন ছাড়া তো কোনো গণঅভ্যুত্থান হয় না। কথা হচ্ছে যে একটা অভিপ্রায় মানুষের যখন তৈরি হয়, যেমন এখনকার অভিপ্রায় তৈরি হয়েছে কি, এখন তো আপনার রিজনের আগে অভিপ্রায় তৈরি হয়ে গেল। না রিজনের আগে অভিপ্রায় হয় নাই। আর শুনেন, একটা জিনিস হচ্ছে যে রাজনৈতিক বক্তব্য থাকবে অনেক কিছু। আমরা কিন্তু সাধারণত স্লোগান দিই কি, চলছে লড়াই চলবে, আমরা লড়বো। এই যে কথা, লড়াই মানে তো এটা না যে কালকে আমি লড়াই করব। লড়াই মানে এটা নিরন্তর চেষ্টা। গণ অভ্যুত্থান হয়েছে, গণ কিন্তু কেউ অভ্যুত্থানে যদি জিনিসটাকে এইভাবে পাঠ করে যে কোনো একটি ঘটনা ঘটলে সেই ঘটনা নিয়ে সংকট নিয়ে আসলে নিরসন কি করে হবে, তার চেয়ে বড় হচ্ছে আপনার প্রধানমন্ত্রীকে, যেমন আমরা বললাম যে তারেক রহমানকে ডিরেক্ট তাকে অভিযুক্ত করে ফেলা, ধর্ষণের ঘটনা, শিশু ধর্ষণের ঘটনা, তাকে নিয়ে আমরা গালি শুনলাম। তো এই যে ব্যাপারটা, তাহলে কি আসলে আমি যেটা বলছি, আমাদের তো রাজনৈতিক পরিবর্তন, আমাদের রাজনৈতিক চিন্তা চেতনার পরিবর্তন দরকার হবে, সেটা তো গুরুত্বপূর্ণ। কথা হচ্ছে এটা আমি দুইটা দলের মধ্যেই প্রবণতাটা দেখছি। যেমনি ভাবে তারেক রহমানকে নিয়ে ট্রল করা, সরাসরি অভিযুক্ত করার প্রবণতা আছে, তেমনি ভাবে জামাতের আমিরকে নিয়ে একই রকম ট্রল সংকট করা। নিরসন হবে সেটা বিরোধী দল চাইবে, নাকি আসলে ওই আরেকটি গণঅভ্যুত্থান করার মানে চেতনা নিয়ে আসলে দোষারোপের রাজনীতি চলবে? আমাদের তো আব্দুল সালাম, আমি আপনার কাছে অতীত অভিজ্ঞতা তো ভালো না, আমাদের অতীত অভিজ্ঞতা তো ভালো না। শুনতে চাইছি 30 সেকেন্ডস আপনি না, যদি শেয়ার এটা হলো করতে চান। একটা কথা যে আমরা তো একসাথে আন্দোলন করেছি, স্বৈরাচারকে তাড়িয়েছি। এখন আমরা সবাই স্বীকার করি যে দেশটা ধ্বংসের চূড়ান্ত সীমায় চলে গেছে, সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তাই কাজেই যারাই এখন আছে, এই সরকারকে তো আর রাতারাতি চেঞ্জ করতে পারবে না সবকিছু। এটার জন্য সরকারকে সময় দিতে হবে। এমন মাত্র 12-13 দিন এই সরকারের বয়স। এখনই যদি আমি মানে বিপ্লবের কথা বলে আবার এই সরকারকে উৎখাতে চাইলে তো ধন্যবাদ আপনাকে। আমরা আমরা বিরোধী দলকে দেখতে চাই গঠনমূলক সমালোচনা করুক, এবং সরকারি দলকে আমরা দেখতে চাই আপনারা যা বলছেন সেটার জন্য আপনারা কার্যকরভাবে আপনারা সেই পদক্ষেপগুলো নেন, প্রতিশ্রুতি রক্ষা করেন।